বাঁকুড়ার খাতড়া বাজারে রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামী তুহিন মান্ডির উপর হামলার অভিযোগ ঘিরে রাজনৈতিক উত্তেজনা চরমে। ঘটনায় অভিযোগের তীর বিজেপির দিকে। মন্ত্রী জ্যোৎস্না মান্ডির অভিযোগ, গতকাল সন্ধ্যায় বাজারে জিনিসপত্র কিনতে গিয়ে লাঠি সোঁটা হাতে প্রায় 15 থেকে 16 জন বিজেপি কর্মীর হামলার শিকার হন তার স্বামী। পিঠে ও ডান হাতে গুরুতর আঘাত পান তিনি। তড়িঘড়ি তাকে খাতড়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার পর রাতে ছেড়ে দেওয়া হয় তাকে। ঘটনার পর খাতড়া থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ 6 জন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে। ধৃতদের আজ আদালতে তোলা হয়। মন্ত্রীর অভিযোগ, পরিকল্পিতভাবে বিজেপি এলাকায় অশান্তি ছড়াতে চাইছে এবং তার স্বামীর উপর হামলাও সেই রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। গতকাল রাত্রেবেলা উনি মুদিখানা বাজার করতে গিয়েছিলেন। আজকে স্কুল আছে বলে ছেলের টিফিন আনতে গিয়েছিলেন। সেই সময় ওরা সন্ধ্যে থেকে বিজেপির আশ্রিত গুন্ডারা ওখানেই বাজারটাতেই আড্ডা মারে এবং সন্ধ্যে থেকে এরকম লাঠি সোঁটা নিয়ে ওরা দাঁড়িয়েছিল, উত্তপ্ত করে বাজার করে রেখেছিল। সেই সময় ও যায়, তো ওই সময় ওরা সবাই মিলে চড়াও হয়ে ওকে আক্রমণ করে। তো ছিল মানে লাঠি সোঁটাই মেনলি ছিল, রড ছিল, এগুলোকে নিয়ে আক্রমণ করেছিল। যাই না, ওরা বিজেপি, আমরা তৃণমূল, বিভিন্ন সময় আমি দেখেছি যে একটা খাতটাকে এতদিন ধরে শান্ত করে রেখেছি। ওরা প্রতিনিয়ত এরকম একটা উত্তপ্ত করার চেষ্টা করে। তো কালকে ওরা প্রতিনিয়ত থাকে, কালকে গিয়েছিল, সুযোগ পেয়েছে, দাঁড়িয়েছিল, মেরেছে। মেনলি আক্রমণের জায়গা থেকে আমাকে ইয়ে করার জন্য এটা করছে। হাতে লেগেছে, হাতটা ফ্র্যাকচার হয়ে গেছে মনে হয়, এক্সরে করাবো। আর পিঠে লেগেছে। হ্যাঁ, ঊর্ধ্বতন নেতৃত্ব কর্তৃপক্ষকে আমি বিষয়টা জানিয়েছি। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। পাল্টা তাদের দাবি, তৃণমূলের লোকেরাই বিজেপি কর্মীদের মারধর করেছে। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় র্যাফ লাঠিচার্জ করে। সেই সময় মন্ত্রীর স্বামী আহত হয়ে থাকতে পারেন। বিজেপির দাবি, এই ঘটনায় তাদের কারো যোগ নেই। তৃণমূলের কিছু আশ্রিত গুন্ডা বাহিনী তারা মোটরসাইকেলে চড়ে মুখে কাপড় বেঁধে আর লাঠি সোঁটা নিয়ে পুরো খাতড়া তারা চষে বেড়াচ্ছে শান্ত খাতড়াকে অশান্ত পরিবেশ করার জন্য। পুলিশ এবং র্যাব নামাতে বাধ্য হয়, পুলিশ লাঠি চালাতে বাধ্য হয়। সেই লাঠির আঘাতে মন্ত্রীর স্বামীর আঘাতপ্রাপ্ত হয়। তাদের পায়ের তলার মাটি সরতে শুরু হয়েছে। সেই কারণে মিথ্যা কেস দিয়ে ফাঁসাতে হবে। সেই কারণে তারা এই ধরনের মিথ্যা বলি এবং কেস করছে। এই ঘটনার সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা যুক্ত নয়। গ্রেপ্তার হওয়া এক যুবকের কাকার দাবি, তার ভাইপো রাজনীতি করে না, পুলিশ রাতে জোর করে তুলে নিয়ে গেছে। খাতড়ার পুলিশ জোর করে তুলে নিয়ে এসছে, কিন্তু আমার ভাইপো কোনো রাজনৈতিক দলের সাথেই জড়িত না, কোনো রাজনৈতিক দল করে না। আমাদের সংসার চালানোর ভার। আমি একটা দোকানে কাজ করে 100 টাকা উপার্জন করি, সেইটাই সংসার চলে। ও বেকার ছেলে, ওর কেউ নেই। ওর বাবা মারা গেছে আজ 6 বছর আগে ক্যান্সারে। বলেছে পুলিশ কোনো কথাই শুনে না, বলছে আমাদের উপরে চাপ আছে। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।